শেখ হাসিনার কিছু বলে চলবে এখন ঘরে ঘরে ঝিনাইগাতি রাম। শেরপুরের ঝিনাইগাতিতে গ্রামীণ ব্যাংকের হাতিবান্ধা শাখা কার্যালয়ের সাইনবোর্ড ও গেটের সামনে আগুন দেওয়া হয়েছে। আপনার ফেসবুকে কি বয়কটের ডাক পেয়েছেন? আমার ফেসবুক সয়লাভ হয়ে গেছে। বয়কট করতে বলা হচ্ছে, গ্রামীণ বয়কট। গ্রামীণ বয়কট মানে হচ্ছে গ্রামীণ ফোনকে বয়কট, গ্রামীণ ফোন থেকে বেরিয়ে আসা, গ্রামীণ ব্যাংককে বয়কট করা। ফেসবুকে একটি পোস্ট ঘুরছে, অনেকেই হয়তো লক্ষ্য করে থাকবেন, গ্রামীণ ফোন থেকে বেরিয়ে গিয়ে অন্য কোনো নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হওয়ার আহ্বান জানানো হচ্ছে। গ্রামীণ ব্যাংকের সাথে সংশ্লিষ্ট সাধারণ গ্রাহকদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য সর্বত্র ছড়িয়ে দেওয়ার জন্য অনুরোধ রইল। গ্রামীণ ব্যাংকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে আমার আলোচনা হয়েছে, আমি নিজে তার সাথে আলোচনা করেছি। সম্মানিত দর্শক মণ্ডলী, বর্তমান সময়ে আপনারা আওয়ামী লীগের অবস্থা জানেন। একদিকে নিষিদ্ধ অবস্থায়, অন্যদিকে শেখ হাসিনার ফাঁসির রায় ঘোষণা হয়ে রয়েছে। তো এই অবস্থায় আওয়ামী লীগ কী করতে যাচ্ছে? আওয়ামী লীগের পরিকল্পনা কি? একের পর এক পরিকল্পনা কিন্তু করে যাচ্ছে আওয়ামী লীগ। তো পরবর্তীতে আওয়ামী লীগ কী করতে পারে বাংলাদেশে, চলুন এই ভিডিওতে আমরা দেখে আসি। অত্যন্ত গুরুত্বপূর্ণ, 1 সেকেন্ড নাটনে শেষ পর্যন্ত দেখে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। শেখ হাসিনার কিছু বলে চলবে এখন ঘরে ঘরে ঝিনাইগাতি রাম। শেরপুরের ঝিনাইগাতিতে গ্রামীণ ব্যাংকের হাতিবান্ধা শাখা কার্যালয়ের সাইনবোর্ড ও গেটের সামনে আগুন দেওয়া হয়েছে। বুধবার রাতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের শেরপুর জেলার সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা তার ফেসবুক আইডিতে এই আগুন দেওয়ার একটি ভিডিও প্রকাশ করেন। এর আগে ভোররাতের কোনো এক সময় অগ্নিসংযোগ করা হয়। জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন ঝিনাইগাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আলামিন। ভিডিওতে দেখা যায় প্রধান উপদেষ্টাকে কটাক্ষ করে স্লোগান দেয়া হচ্ছে এবং গ্রামীণ ব্যাংকের হাতিবান্ধা শাখার সাইনবোর্ডে আগুন জ্বলছে। এই সময় দরজায় কোনো দাহ্য পদার্থ দিয়ে আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা করা হয়। পরে কার্যালয়ের সামনে আগুন জ্বালিয়ে দেওয়া হয়, তখন কারো চেহারা দেখা যায়নি। শাখা কর্তৃপক্ষ জানায় কার্যালয়ের কোনো কিছুর ক্ষতি হয়নি, বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে। ঝিনাইগাতি থানার ওসি আলামিন বলেন, সংবাদ পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। ব্যাংকের এই শাখায় সামান্য আগুন দিয়ে আতঙ্কিত করার চেষ্টা করা হয়েছিল, তবে এতে কোনো ক্ষতি হয়নি। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তের কাজ চলছে। আর যে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা মোকাবেলায় ঝিনাইগাতি থানার পুলিশ সর্বদা মাঠে রয়েছে। নিউজ ডেস্ক, জাগো নিউজ। গ্রামীণ ব্যাংকের সাথে সংশ্লিষ্ট সাধারণ গ্রাহকদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য সর্বত্র ছড়িয়ে দেওয়ার জন্য অনুরোধ রইল। গ্রামীণ ব্যাংকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে আমার আলোচনা হয়েছে, আমি নিজে তার সাথে আলোচনা করেছি, কিন্তু তার নামটা বললে সে যদি এখানে কর্মরত আছেন জানেন অবস্থাটা তার কি হবে, সুতরাং বলা যাবে না। তারা একটি গোপন মিটিং হয়েছে তাদের হেডকোয়ার্টার, মানে যে মতিঝিলে তাদের যে ইউনুস সেন্টার আছে সেখানে, সেই বৈঠকে আলোচনা সর্বসম্মতিক্রমে একটা আলোচনা তারা করেছেন যে আগামীতে খুব তাড়াহুড়ো করে যারা এখান থেকে লোন তুলছে তাদের কাছ থেকে জোরে সোরে চাপ দিয়ে যে কোনো ভাবেই হোক না কেন কিস্তি মানে টাকাগুলো আদায় করতে হবে, এবং তাদের হয়তো একটা প্রণোদনাও দেওয়া হবে যে এককালে যদি টাকাগুলো দিয়ে দাও তাহলে তোমার এত টাকা মাপ, সুদের টাকাটা মাপ, আসল দাও। হ্যাঁ, এরপর যারা সঞ্চয় দিতেছে ওদের হিসাবে এখানে কোনো কিছুই না, এর কারণ হচ্ছে তারা এটা উপলব্ধি করতে পারতেছে যে যেভাবে বহির্বিশ্ব থেকে চাপ এবং যা কিছু উপলব্ধি হচ্ছে ধীরে ধীরে, এবং এতে ডেভিল ইউনুস খুব তাড়াতাড়ি বাংলাদেশে থাকতে পারবে না। আর সে এখন প্রধান উপদেষ্টা চেয়ারে আছে, এই অবস্থাতেই যেভাবে সারা দেশব্যাপী সাধারণ মানুষ গ্রামীণ ব্যাংক জ্বালাই দিতেছে, পোড়াই দিতেছে বিভিন্ন জায়গায়, এক্ষেত্রে এই ব্যাংক গ্রামীণ বলে কোনো প্রতিষ্ঠান থাকবে না। এই কারণে মূলত তারা এখন এই নগদ অর্থ যেটা পাবে এটাই তারা তুলে নিয়ে যাওয়ার জন্য এখান থেকে নাই হয়ে যাবে, মানে ডেস্টিনির মতো করে। এখন হচ্ছে যারা সঞ্চয় রাখতেছে জমা তাদের হিসাব তো ওই যে ওইটা চলে যাবে, হঠাৎ করে হাওয়া হয়ে যাবে কিস্তিটা তুলে। মূল টার্গেট হচ্ছে কিস্তি তোলা। এখন আমি এটা থেকে অ্যানালাইজ করে যতটুকু আমি পাইলাম, ওই ভাইয়ের কথা তিনি অনেক অনুরোধ করছেন আমার নামটা প্রকাশ করবেন না ভাইয়েরা, তো যারা আপনারা এখানে সঞ্চয় রাখতেছেন তাদের জন্য আমার কথা। যারা কিস্তি দিচ্ছেন আপনারা চিন্তা করবেন কিস্তি না দিয়ে যদি একটু লুকাই থাকেন কিছুদিন, কয়েকদিন দিন ধৈর্য ধরেন, এমনি আপনার টাকা ওটা মৌকুফ হয়ে যাবে। কিন্তু যারা সঞ্চয় রাখতেছেন তাদের জন্য আমি বলবো
আপনার টাকা দ্রুত সময়ের মধ্যে তুলে ফেলুন ভাই। আপনি যে শাখায় টাকাগুলো রাখতেছেন ওই শাখা যদি কালকে জ্বলে যায়, পুরো ছাইয়ে যায়, তখন কিন্তু আপনার কাছে রসিদ আছে, ঠিক আছে, এই রসিদ নিয়ে ওরা আপনাকে কি বলবে, আপনার এখানে তো কোনো প্রমাণ নাই, সব ডকুমেন্টস পুরো ছাই হয়ে গেছে, কিছুই নাই, আপনি আমাদের হেড অফিসে যান। হেড অফিসে যখন আপনি যাবেন, আর এই প্রসেসিং করতে করতে আপনার প্রায় 4-5 মাস লাগে যাবে, 2-3 মাসও লাগে যাইব। যদি 1 মাসও লাগে, সে 1 মাস পরে যখন হেড অফিসে আসবেন, বলবে কি এই সমস্ত কাগজ ওই পল্টন বিভিন্ন প্রিন্টের অফিস থেকে, এই প্রিন্টের ঘর থেকে, প্রিন্টার থেকে ছাপানো যায়, আপনি মেয়ে ছাপাইয়ে রসিদ নিয়ে আসছেন, আপনি টাকা কিন্তু তুলতে পারবেন না। আর যদি ওরা স্বীকার হয়ে যায় যে আপনি ছাপান নাই, ঠিক আছে রসিদ, আর আবেদন করেন, ওইখানে রয়েছে, ওই তো ওই অফিসে ছিল, জানেন সবকিছু ওইখানে পুড়ে গেছে, আস্তে আস্তে আমরা এটা পাইতেছি, সময় লাগবে, সময় সাপেক্ষের ব্যাপার। সময় সাপেক্ষের কথা বলে আপনাকে মিনিমাম 6 মাস 1 বছর পর্যন্ত ঘুরাবে। আর এই 6 মাস 1 বছর কিন্তু ডেবিলিনো এসে থাকবে না, ডেস্টিনির মতো হাওয়া হয়ে যাবে। সুতরাং আমরা বলবো যারা দিনমজুর ভাইরা রয়েছেন, তারা যত দ্রুত সম্ভব আপনার এলাকায় থাকে গ্রামীণ প্রতিষ্ঠান যদি আজকে এখানে থাকে দাঁড়ায়, কালকে যে টাকাটা তুলে ফেলুন, যে কোনো ভাবেই হোক না কেন টাকা তুলে ফেলার জন্য চাপ দিন, আপনার টাকাটা আপনি নিয়ে আসুন। কারণ আজকে প্রতিষ্ঠান আছে, কালকে কিন্তু থাকবে না। দেশের 18 কোটি মানুষের তীর্থস্থান, বাংলাদেশের জন্মভূমির তীর্থস্থানের একটা কথা বুঝতে হবে, 32 নম্বর ওটা এক মানে অ্যাজ এ পার্সন বঙ্গবন্ধুর বাড়ি না, ওটা আমার সাধারণ মানুষের বাড়ি। সেই বাড়িটা যখন পোড়াই দিয়েছে, জ্বালাই দিয়েছে, তারা ঘোষণা দিয়েছে যে একটা 32 নম্বরের একটা গ্রামীণ প্রতিষ্ঠান। তো কালকে যদি গ্রামীণ প্রতিষ্ঠানটা সাধারণ জনগণ যায়, জনতা যায়, যদি শেষ করে ফেলায়, পোড়াই ছাই হয়ে যায়, আপনি গরিব, আপনি অসহায়, আপনি বিপদে পড়বেন। সুতরাং আর একজনের কোনো কিছু যাবে আসবে না। আমি এই কারণে আপনাদের জন্য বলবো, যে কোনো ভাবেই হোক না পারেন, আপনারা সঞ্চয় না দিয়ে এখন সঞ্চয়টা যেভাবে তুলে ফেলুন। আর যারা, আমি এটা আপনাদের পরামর্শ আর কি, যারা ওখান থেকে লোন করছেন, লোন আনছেন, কিস্তি দিয়েন না, কিছুটাতে নীরব থাকেন, কিস্তি আপনি দেওয়া লাগবে না। তবে এটা আপনারা বুঝতেই পারছেন, ডেভিল ইনুস এই দেশ ছেড়ে ওরে পালাই যাইতেই হবে, ও দেশ ছেড়ে পালাবে আর কি, পালানোর চেষ্টা করবে, কিন্তু আমরাও চেষ্টা করতেছি ওরে কেমনে দেশে রেখে ঝুলাই আবু সাইদ করে দেওয়া আর কি। আল্লাহ কবুল করুন যেন আমাদেরকে, আল্লাহ সবাইকে সঠিক বুঝ দান করুন। আখির জামান আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন এবং আজকের এই ভিডিও সম্বন্ধে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।